ক্ষুধা, ক্লান্তি আর অবহেলার মাঝেও দুটি অসহায় প্রাণ একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছে। মানুষের দুনিয়ায় ঠাঁই না পেলেও ভালোবাসা ঠিকই তাদের খুঁজে নিয়েছে। এমন একটি দৃশ্য দেখে এগিয়ে গেলাম এই ছোট্ট শিশুটির কাছে। ওঠো তো, ওঠো তো, ওঠো ওঠো ওঠো। তোমার নাম কি? রাহিম। এই তোমার হাত দিয়ে কি হয়েছে? দেখি দেখি। এগুলো কি হয়েছে? হাত দিয়ে কি বের হয়েছে? গাও। তোমার বাড়ি কোথায়? দৌলতপুর। তোমার আম্মা আব্বু কোথায়? মরে গেছে। দুইজনই? না, কে মারা গেছে? মাই মরে গেছে। আব্বু কোথায়? দেশে। তোমাকে দেখে না? এই তুমি কি আটা খাও? আটা খাও? এই নেশা করো তুমি? এ তোমার এই যে গায়ে এগুলা কি? এগুলা কি? তোমার প্যান্টে দেখতেছি এসবগুলা কি? হ্যাঁ, এ দেখো তুমি থাকো কোথায়? ওইলা। থাকো কোথায় তুমি? আমি এনদেই। এনদে বলতে এই জায়গাতে থাই। এই স্টেশনে শুয়ে থাকো? এই যে আমি দেখলাম যে তুমি মানে ঝিমাচ্ছিলে, রাতে তোমার ঘুম হয়নি? কেন ঘুম হয় না? জানি না। আচ্ছা, এই যে এখানে দেখলাম যে তুমি একটি কুকুরকে মানে জড়িয়ে ধরে শুয়েছিলে, এটা কি তুমি সবসময় করো এরকম? এই এই কুকুরকে ধরে শুয়েছিলে কেন বলো তো? ভালো লাগছে হয়েছে। ও কিছু বলে না? কুকুর কিছু বলে না? না। কুকুরের গায়ে ভাইরাস আছে, তুমি কি জানো? হ্যাঁ? নাইকা। কুকুরের গায়ে ভাইরাস থাকে, ওর গায়ে যদি ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে কিন্তু ওর শরীরে মানে ভাইরাস থাকে। ওকে অযথা এবার জড়িয়ে ধরে শুয়ে থাকবে না, ঠিক আছে? এই কারণে তোমার হয়তো বা যে বন্ধুগণ দেখেন যে ওর পুরো শরীরে কিন্তু মানে প্রচুর পরিমাণ ঘা হয়ে গেছে, ঠিক আছে? আসলে কি বলবো, দেখেন ওদের জীবনটা আসলে এমন কেন? ওদের জীবনটা এমন কেন? আচ্ছা, তোমার এই জীবন কি ভালো লাগে ভাইয়া? না। তোমার আব্বু যে তোমার খোঁজ খবর নেয় না, কি কারণে নেয় না বলো তো? একটা বিয়ে করছে দে। মানে আব্বু আর একটা বিয়ে করেছে, এই জন্য তোমার খোঁজ খবর নেয় না? তোমার খারাপ লাগে না এরকম? খারাপ লাগে। তোমার আব্বুকে কিছু বলতে চাও আমাদের ভিডিওর মাধ্যমে? কেন বলতে চাও না? আমার কয়ে কোনো লাভ নাই। মানে সে খেতে দেয় না জন্য এই স্টেশনে এসে পড়ে আসো? তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার মামা, নানা, নানি এরা নেই? আছে। তারা কি খোঁজ খবর নেয়? আসলে বন্ধুগণ, এই ছেলেগুলো কিন্তু এমনিতে রেল স্টেশনে আসে না, এর পিছনে কিন্তু আসলে অনেক ধরনের ঘটনা থাকে। এই কারণে হয়তো বা ওরা এইভাবে রেল স্টেশনে এসে পড়ে থাকে। ওর শরীরে দেখেন প্রচুর পরিমাণ ঘাও হয়েছে, ওর মাটা মারা গেছে, বাবাটা অন্য জায়গায় বিয়ে করছে। আজ এই কারণে হয়তো বা এই রেল স্টেশনে ওর মামা মামি আছে, নানা নানি আছে, কিন্তু ওর ওখানে থাকতে ভালো লাগে না। আর আপনারাই কিন্তু এর কারণ জানেন যে কি কারণে ওর থাকতে ভালো লাগে না। হয়তো মামারে একদিন দেখে বা 2 দিন দেখে বা 3 দিন দেখে বা 2 মাস 3 মাস 5 মাস পরে কিন্তু আর সেবা দেখে না। এই কারণে হয়তো বা আজকে এই পথে পড়ে আছে। ওদের জন্য কি আমরা কোনো কিছু করতে পারি না? আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর আমরা যতটুকু পারি ওকে সহযোগিতা করে যাব। সবাইকে ধন্যবাদ।